তোমার কি কখনো মনে হয়েছে সব দুঃখ যেন শুধু আমার জীবনেই আসে? চারপাশের মানুষগুলো হাসছে, এগিয়ে যাচ্ছে, স্বপ্ন পূরণ করছে, আর তুমি ভেতরে ভেতরে প্রতিদিন কটু একটু করে ভেঙে পড়ছো। রাতের সবাই ঘুমিয়ে গেলে তুমি একা চুপচাপ ছাদের দিকে তাকিয়ে ভাবো, আল্লাহ, আমার জীবনটা এত কঠিন কেন? আমি কি সত্যি এত খারাপ? আমি কি কখনো সুখী হতে পারবো না? শোনো, আজকের এই ভিডিওটা শুধু একটা মোটিভেশনাল স্পিচ না। এটা সেই মানুষদের জন্য যে হাজার কষ্টের মাঝেও এখনো হাল ছাড়েনি, যে ভেতরে ভেতরে শেষ হয়ে যাচ্ছে তবুও বাইরে থেকে হাসার অভিনয় করে যাচ্ছে। কারণ সত্যিটা হলো, সবচেয়ে বেশি দুঃখ পায় সেই মানুষটা যার ভেতরে সবচেয়ে বড় কিছু হওয়ার শক্তি লুকিয়ে আছে। তুমি কি জানো, জীবনের সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার কি? দুঃখ না, ব্যর্থতা না, মানুষের অবহেলাও না। সবচেয়ে ভয়ঙ্কর হলো নিজের স্বপ্নের উপর বিশ্বাস হারিয়ে ফেলা। যখন একটা মানুষ বারবার আঘাত পেতে পেতে ভাবতে শুরু করে আমাকে দিয়ে কিছু হবে না, সেখান থেকেই তার ভেতরের মৃত্যু শুরু হয়। কিন্তু তুমি একটা জিনিস ভুলে যাচ্ছ, আকাশে সবচেয়ে উজ্জ্বল তারা সবচেয়ে অন্ধকার রাতেই দেখা যায়। আর জীবনের সবচেয়ে শক্তিশালী মানুষগুলো সবচেয়ে বেশি কষ্টের ভেতর দিয়েই তৈরি হয়। আজ তুমি কাঁদছো বলে এর মানে এই না যে তুমি দুর্বল, বরং হয়তো এই কান্নাগুলোই তোমাকে এমন একজন মানুষ বানাচ্ছে যাকে ভবিষ্যতে কেউ থামাতে পারবে না। একবার নিজের জীবনটার দিকে তাকাও। যে মানুষটা আজ তোমাকে অবহেলা করছে, একসময় হয়তো তার জন্য তুমি সবকিছু করেছিলে। যে স্বপ্নটার জন্য তুমি রাত জেগেছিলে, সেই স্বপ্নটাই হয়তো বারবার ভেঙে গেছে। যাদের আপন ভেবেছিলে প্রয়োজন শেষ হলে তারাই দূরে চলে গেছে। এবং এসবের পর তুমি ভাবছো আমার জীবনটাই অভিশপ্ত। না, তোমার জীবন অভিশপ্ত না। তোমাকে শক্ত বানানোর জন্যই জীবন তোমাকে ট্রেনিং দিচ্ছে। কারণ সাধারণ মানুষকে পৃথিবী সহজ রাস্তা দেয়, কিন্তু অসাধারণ মানুষদের জন্য জীবন কঠিন পরীক্ষা রাখে। তুমি যদি সোনা হও, তাহলে আগুনে তো পড়তেই হবে। শোনো, একটা গাছ যখন বড় হয় তখন ঝড় সবচেয়ে বেশি তার উপরেই আসে। কারণ ছোট গাছ ভেঙে গেলে পৃথিবীর কিছু যায় আসে না, কিন্তু বড় গাছ ভেঙে গেলে পুরো বন কেঁপে ওঠে। ঠিক তেমনি তোমার জীবনে এত বড় ঝড় আসছে, মানে ভেতরে ভেতরে বড় কিছু হওয়ার সম্ভাবনা আছে। তুমি সাধারণ না, এই জন্যই জীবন তোমাকে সহজে কিছু দিচ্ছে না। কখনো কখনো উপরওয়ালা তোমাকে একা করে দেন, কারণ তিনি চান তুমি মানুষ নয়, নিজের শক্তির উপর বিশ্বাস করতে শেখো। মানুষ যখন সবাইকে হারিয়ে ফেলে তখন সে নিজের আসল শক্তিটা খুঁজে পায়। আর বিশ্বাস করো, তোমার ভেতরে এমন একটা শক্তি আছে যেটা তুমি এখনো চিনতে পারোনি। আজ তুমি ভেঙে পড়ছো, কিন্তু একদিন এই ভাঙা মানুষটাই নিজের গল্প দিয়ে হাজার মানুষকে অনুপ্রেরণা করবে। দুঃখ আসলে কি জানো? দুঃখ হলো জীবনের বড় শিক্ষক। যে শিক্ষক তোমাকে শেখায় কাকে বিশ্বাস করতে হয়, কাকে ছেড়ে দিতে হয়, কখন চুপ থাকতে হয়, আর কখন নিজের জন্য দাঁড়াতে হয়। যে মানুষ জীবনে কখনো কষ্ট পায়নি সে কখনো শক্ত হতে পারে না। কারণ আরাম মানুষকে দুর্বল বানায়, আর সংগ্রাম মানুষকে ভয়ঙ্কর শক্তিশালী বানিয়ে দেয়। আর যদি তোমার জীবন অন্ধকার লাগে, তাহলে একটা কথা মনে রেখো, সূর্য ডুবে যাওয়ার মানে এই না যে পৃথিবী শেষ। কিছু সময় পর আবার সকাল হবে, তোমার জীবনে হবে। হয়তো আজকে তোমাকে বিশ্বাস করছে না, হয়তো আজ তোমার পকেট খালি, হয়তো আজ তোমার পাশে কেউই নেই, কিন্তু একটা সময় আসবে যখন তোমার এই কষ্টগুলোই তোমার সবচেয়ে বড় শক্তিতে পরিণত হবে। তুমি কি জানো, পৃথিবীর সবচেয়ে বিপজ্জনক মানুষকে সে না যার কাছে অনেক টাকা আছে, সে না যার অনেক ক্ষমতা আছে। সবচেয়ে বিপজ্জনক মানুষ হলো সে যে হাজার কষ্টের পরেও নিজেকে হারিয়ে ফেলেনি। কারণ সেই মানুষটার হারানোর আর কিছুই থাকে না। আর যখন একজন মানুষের ভয় শেষ হয়ে যায়, তখন তাকে থামানো অসম্ভব হয়ে পড়ে। তোমার জীবনে আজ যা কিছু ঘটছে, সব কিছু তোমাকে তৈরি করছে। এই কান্না, এই একাকিত্ব, এই ব্যর্থতা, এই অবহেলা, সবকিছু মিলে তোমাকে এমন একজন মানুষ বানাবে যাকে ভবিষ্যতে দেখে মানুষ বলবে এই মানুষটা ভেতরে আগুন আছে, কিন্তু সেই আগুন তৈরি হওয়ার আগে তোমাকে পুড়তে হবে। তাই আজ একটা সিদ্ধান্ত নাও, আর নিজের দুঃখ নিয়ে অভিযোগ না, বরং এই দুঃখকে শক্তিতে পরিণত করবে। মানুষ তোমাকে অবহেলা করেছে, নিজেকে এতটা সফল বানাও যাতে একদিন তারা তোমার নাম শুনে অবাক হয়ে যায়। জীবন তোমাকে কাঁদিয়েছে, এমন ভাবে ফিরে দাঁড়াও
যাতে জীবনও একদিন তোমাকে সম্মান করতে বাধ্য হয়। মনে রেখো, যে মানুষটা আজ চুপচাপ নিজের কষ্ট সহ্য করছে, কাল সেই মানুষটাই সবচেয়ে শক্তিশালী হয়ে উঠবে। কারণ হীরা কখনো আরামে তৈরি হয় না, প্রচণ্ড চাপের মধ্য দিয়েই তৈরি হয়। আর হয়তো তুমিও এখনো সেই চাপের মধ্য দিয়ে যাচ্ছ, তাই ভেঙে পড়ো না। তোমার গল্প এখনো শেষ হয়নি, এটা শুধু শুরু। একটা সময় আসে যখন মানুষ আর কাউকে নিজের কষ্ট বলতে চায় না, কারণ সে বুঝে যায় পৃথিবী তোমার চোখের পানি দেখে না, পৃথিবী শুধু তোমার ফলাফল দেখে। তুমি ভেতরে ভেতরে হাজার বার ভেঙে পড়লেও মানুষ তোমাকে জিজ্ঞেস করবে না তুমি কি ঠিক আছো, বরং তারা দেখবে তুমি কতটা সফল, তুমি কতটা টাকা আয় করো, তোমার স্ট্যাটাস কত বড়। আর এই বাস্তবতাটাই সবচেয়ে কষ্টের, কারণ এই পৃথিবীতে দুর্বল মানুষের কান্নার দাম খুব কম। তাই আজ থেকে একটা কাজ করো, চুপচাপ নিজেকে তৈরি করা শুরু করো। কারণ জীবনের সবচেয়ে শক্তিশালী প্রতিশোধ হলো নিজেকে এমন জায়গায় নিয়ে যাওয়া যেখানে একদিন তোমাকে হারানো মানুষগুলো নিজের সিদ্ধান্তের জন্য আফসোস করবে। শোনো, সবাই তোমার সাথে থাকবে না, সবাই তোমাকে বুঝবে না। কিছু মানুষ শুধু তোমার জীবনে আসবে তোমাকে কষ্ট দেওয়ার জন্য, কিন্তু মজার ব্যাপার কি জানো, যে মানুষগুলো তোমাকে সবচেয়ে বেশি কষ্ট দিয়েছে তারাই তোমাকে সবচেয়ে বেশি শক্তিশালী বানিয়েছে। একবার ভাবো তো, যদি তোমার জীবনে কোনো দুঃখ না আসতো, তাহলে কি তুমি এতটা গভীরভাবে জীবনকে বুঝতে পারতে? না। কষ্ট মানুষকে বদলে দেয়, কষ্ট মানুষকে পরিণত করে, কষ্ট মানুষকে শেখায় কিভাবে একা লড়তে হয়। আজ তুমি যে মানুষটা, তাকে তৈরি করেছে তোমার খারাপ সময়। তুমি যেদিন একা কেঁদেছিলে, যেদিন কাউকে পাশে পাওনি, যেদিন নিজের স্বপ্ন ভেঙে যেতে দেখেছিলে, সেদিনই তুমি আস্তে আস্তে শক্ত হতে শুরু করেছিলে। মনে রেখো, जिंदगी में काफ़ी आसान रास्ता मत ढूंढो, क्योंकि आसान रास्ते इंसान को कमजोर बना देते हैं। জীবনে কখনো সহজ রাস্তা খুঁজো না, কারণ সহজ রাস্তা মানুষকে দুর্বল বানায়। পাহাড়ের চূড়ায় উঠতে গেলে কষ্ট হয়, শ্বাস বন্ধ হয়ে আসে, পা কাঁপে, কিন্তু উপরে ওঠার পর দৃশ্যটাও সবচেয়ে সুন্দর হয়। ঠিক তেমনি আজ তুমি যে কঠিন সময় পার করছো, হয়তো সেটাই তোমাকে এমন একটা জায়গায় নিয়ে যাবে যেখানে পৌঁছানোর স্বপ্ন অনেকেই শুধু রাখে। একটা কথা খুব ভালোভাবে শুনে রাখো, তুমি এখন যে কষ্টটা পাচ্ছ এটা চিরদিন থাকবে না। জীবনের নিয়মই হলো পরিবর্তন। আজ যে মানুষটা তোমাকে অবহেলা করছে, কাল সেই হয়তো তোমার সাথে কথা বলার সুযোগ খুঁজবে। আজ তুমি যেটার জন্য কাঁদছো, একদিন সেই বিষয়টাই তোমার কাছে তুচ্ছ মনে হবে। কারণ সময় মানুষকে বদলে দেয়। হ্যাঁ, সময় মানুষকে বদলে দেয়, আর সময়ের সাথে সাথে তোমার ভেতরের শক্তিটাও বদলাবে। কিন্তু সমস্যা কোথায় জানো, বেশিরভাগ মানুষ কষ্টের সময় নিজেকে শেষ করে দেয়। তারা ভাবে আমার দ্বারা কিছু হবে না, আমার ভাগ্যটাই খারাপ, আমার জীবন শেষ। আর ঠিক সেখানেই তারা হেরে যায়। কারণ যুদ্ধের মাঠে যে পড়ে গেছে সে হারে না, হারে সে যে উঠে দাঁড়ানোর চেষ্টা ছেড়ে দেয়। তাই তুমি পড়ে যেতে পারো, ভেঙে পড়তে পারো, কাঁদতেও পারো, কিন্তু থেমে যেও না। তোমার জীবনে যত কষ্ট এসেছে সব কিছুর একটা কারণ আছে। হয়তো আজ তুমি কারণটা বুঝতে পারছো না, কিন্তু একদিন পেছনে ফিরে তাকিয়ে দেখবে প্রতিটা কষ্ট তোমাকে একটা শিক্ষা দিয়েছে। কেউ তোমাকে ছেড়ে গিয়েছে, তুমি শিখছো নিজেকে ভালোবাসতে। কেউ তোমাকে অপমান করেছে, তুমি শিখছো নিজেকে প্রমাণ করতে। জীবন তোমাকে হারিয়েছে, তুমি শিখছো কিভাবে আবার উঠে দাঁড়াতে হয়। শোনো, যখন তোমার জীবনে কিছু ঠিকঠাক চলবে না, তখন একটা কাজ করো, আয়নার সামনে দাঁড়াও আর নিজেকে বলো আমি এখনো শেষ হয়ে যাইনি। হ্যাঁ, আমি এখনো শেষ হয়ে যাইনি। এই একটা বাক্যই তোমাকে আবার বাঁচিয়ে তুলতে পারে। কারণ মানুষ তখনই সত্যিকারের শেষ হয়ে যায় যখন সে নিজের উপর বিশ্বাস হারিয়ে ফেলে। আর তুমি যদি এখনো বিশ্বাস করতে পারো যে একদিন আমি সফল হব, তাহলে তোমাকে কেউ থামাতে পারবে না। পৃথিবীর ইতিহাসে যত সফল মানুষ আছে তাদের প্রত্যেকের জীবনে একটা অন্ধকার সময় ছিল। কেউ দারিদ্র্যের সাথে লড়েছিল, কেউ একাকিত্বের সাথে, কেউ অপমানের সাথে, কেউ বিশ্বাসঘাতকতার সাথে। কিন্তু তারা একটা কাজ করেছিল, তারা কষ্টকে অজুহাত বানায়নি, তারা কষ্টকে শক্তি বানিয়েছিল। আর এই কারণেই পৃথিবী তাদের নাম মনে রেখেছে। তোমাকেও সেটা করতে হবে। তোমার কষ্টকে দুর্বলতা বানিও না, এটাকে
তোমার আগুন বানাও। সবাই যখন ঘুমাবে তখন নিজের স্বপ্ন নিয়ে কাজ করো। হ্যাঁ, নিজের স্বপ্ন নিয়ে তখন কাজ করো। যখন সবাই তোমাকে নিয়ে হাসবে তখন চুপচাপ নিজেকে উন্নত করো। কারণ পৃথিবী কথাকে না, রেজাল্টকে সম্মান করে। একদিন এমন সময় আসবে যখন তুমি তোমার পুরনো ছবিগুলোর দিকে তাকিয়ে ভাববে, আমি এত কিছু সহ্য করে আজ এখানে পৌঁছেছি। আর সেদিন তুমি বুঝবে তোমার প্রতিটা কান্না বৃথা ছিল না। প্রতিটা রাতের কষ্ট, একাকিত্ব, প্রতিটা ব্যর্থতা সবকিছু তোমাকে তৈরি করেছিল। তাই আজ আর কষ্টকে ভয় পেও না। কারণ কষ্ট তোমাকে শেষ করতে আসেনি, কষ্ট এসেছে তোমাকে বদলে দিতে। হ্যাঁ, কষ্ট এসেছে তোমাকে বদলে দিতে। এবং বিশ্বাস করো, যে মানুষটা আজ ভেতরে ভেতরে যুদ্ধ করছে, কাল সেই মানুষটাই অন্যদের জন্য অনুপ্রেরণা হবে। তোমার গল্প এখনো শেষ হয়নি, সবচেয়ে শক্তিশালী অধ্যায়টা এখনো বাকি আছে। জীবনের সবচেয়ে কঠিন যুদ্ধটা বাইরের না, ভেতরে চলে। মানুষ বাইরে থেকে তোমাকে হাসতে দেখে, কিন্তু জানেই না তুমি প্রতিটা রাতে নিজের ভাঙা মন নিয়ে যুদ্ধ করো। কখনো কখনো এতটাই ক্লান্ত লাগে যে মনে হয় সব কিছু ছেড়ে দেই, স্বপ্ন ছেড়ে দেই, মানুষকে বিশ্বাস করা ছেড়ে দেই, নিজেকেও ছেড়ে দেই। কিন্তু শোনো, তুমি এতদূর শুধু হার মানার জন্য আসনি। তোমার ভেতরে এখনও সেই শক্তি আছে যেটা তোমাকে আবার দাঁড় করাতে পারে। একটা কথা মনে রেখো, উপরওয়ালা কখনো এমন বোঝা কাউকে দেন না যেটা সে বহন করতে পারবে না। আজ তুমি যে কষ্টের মধ্য দিয়ে যাচ্ছ, হয়তো সেটাই তোমাকে এমন একজন মানুষ বানাচ্ছে যাকে ভবিষ্যতে কেউ ভাঙতে পারবে না। কারণ জীবনের সবচেয়ে বড় শক্তি আসে সবচেয়ে বড় কষ্টের মধ্য দিয়ে। তুমি কি খেয়াল করেছো, যে মানুষটা সবচেয়ে বেশি কষ্ট সহ্য করেছে সে ছোটোখাটো সমস্যায় ভয় পায় না, কারণ সে আগুনের মধ্য দিয়ে হেঁটে এসেছে। আজ তুমি যে ব্যথাটা অনুভব করেছো, এটা তোমাকে ধ্বংস করার জন্য না, এটা তোমাকে শক্ত করার জন্য আসে। ঠিক যেমন লোহা আগুনে পুড়ে শক্ত হয়, ঠিক তেমনই মানুষও কষ্টের আগুনে বদলে যায়। শোনো, জীবনে সবাই তোমাকে বুঝবে না। কিছু মানুষ তোমার নীরবতাকে দুর্বলতা ভাববে, কিছু মানুষ তোমার ভালোবাসার সুযোগ নেবে, কিছু মানুষ তোমাকে ব্যবহার করে চলে যাবে। কিন্তু এজন্য নিজেকে বদলে ফেলো না। কারণ পৃথিবী তোমাকে খারাপ বানানোর চেষ্টা করবে, কিন্তু তোমাকে নিজের ভেতরের ভালো মানুষটাকে বাঁচিয়ে রাখতে হবে। এটাই আসল শক্তি। একদিন তুমি বুঝবে, যাদের হারিয়ে তুমি কেঁদেছিলে তারা তোমার জীবনের জন্য প্রয়োজনীয় ছিল না। কারণ কিছু মানুষ আসে শিক্ষা দিতে, সাথে থাকার জন্য না। আর কিছু কষ্ট আসে তোমাকে নতুনভাবে জন্ম দেওয়ার জন্য। আজ তুমি হয়তো একা, ফোনে কেউ খোঁজ নেয় না, তোমার কষ্ট কেউ বোঝে না, তোমার লড়াই কেউ দেখে না। কিন্তু একটা কথা মনে রেখো, বীজ যখন মাটির নিচে থাকে তখন সবাই ভাবে সেটা শেষ, কিন্তু আসলে তখনই তার নতুন জীবন শুরু হয়। হয়তো তুমিও এখন সেই সময়টার মধ্য দিয়ে যাচ্ছ। বাইরে থেকে সবাই ভাবছে তুমি শেষ, কিন্তু ভেতরে ভেতরে তুমি নতুন করে তৈরি হচ্ছ। কখনো নিজের কষ্ট নিয়ে লজ্জা পেও না, কারণ এই কষ্টই একদিন তোমার সবচেয়ে বড় পরিচয় হবে। একদিন মানুষ তোমার সফলতা দেখবে, কিন্তু তারা জানবে না এই জায়গায় পৌঁছানোর জন্য তুমি কত রাত কেঁদেছ। তারা শুধু তোমার হাসি দেখবে, কিন্তু এই হাসির পেছনের যুদ্ধটা দেখবে না। আর এটাই জীবন। তাই আজ একটা প্রতিজ্ঞা করো, যত কষ্টই আসুক তুমি থামবে না। মানুষ ছেড়ে চলে গেলে তবুও তুমি এগিয়ে যাবে, বারবার ব্যর্থ হলে তবুও চেষ্টা করবে। পুরো পৃথিবী তোমার বিরুদ্ধে গেলেও তুমি নিজের উপর বিশ্বাস রাখা বন্ধ করবে না। কারণ পৃথিবীর সবচেয়ে বড় শক্তি হলো নিজের উপর বিশ্বাস। শোনো, তোমার জীবনে দুঃখ এসেছে মানে তোমার গল্প শেষ না, বরং হয়তো এটাই সেই অধ্যায় যেখান থেকে তোমার জীবনের সবচেয়ে সুন্দর পরিবর্তন শুরু হবে। রাত যখন গভীর হয়, সকাল তত কাছে আসে। আর তুমি যত বেশি কষ্ট সহ্য করছো, হয়তো তত বেশি শক্তিশালী ভবিষ্যৎ তোমার জন্য অপেক্ষা করছে। একদিন তুমি সফল হবে। হ্যাঁ, একদিন তুমি সফল হবে। একদিন তুমি শান্তিতে হাসবে। একদিন তোমার পরিবার তোমাকে নিয়ে গর্ব করবে। আর সেদিন তুমি পেছনে ফিরে তাকিয়ে বলবে, ভাগ্য ভালো আমি হাল ছাড়িনি। কারণ যদি তুমি আজ হাল ছেড়ে দাও, তাহলে তুমি কখনো জানতে পারতে না তুমি আসলে কতটা অসাধারণ হতে পারতে। তাই কাঁদো, কিন্তু থেমে যেও না, বিশ্রাম নাও,
কিন্তু স্বপ্ন ছেড়ে দিও না। ধীরে চললেও সমস্যা নেই, কিন্তু পিছিয়ে যেও না। কারণ জীবন তাদেরকেই পুরস্কার দেয় যারা হাজার কষ্টের পরেও শেষ পর্যন্ত লড়াই চালিয়ে যায়। মনে রেখো, তুমি দুর্বল না, তুমি ভাঙা না, তুমি শেষও না। তুমি শুধু এমন একটা যুদ্ধের মধ্যে দিয়ে যাচ্ছ যেটা তোমাকে অন্য সবার থেকে আলাদা মানুষ বানাবে। আর হয়তো কয়েক বছর পর তোমার এই দুঃখের গল্পটাই হাজার মানুষের অনুপ্রেরণার কারণ হবে। তাই আজ থেকে আর প্রশ্ন করো না আমার জীবনে কেন এত দুঃখ, বরং নিজেকে বলো এই দুঃখই আমাকে একদিন শক্তিশালী মানুষ বানাবে। প্রিয় ভাই আমার, ছোট্ট বোনটি আমার, আমার এই ভিডিওটা তোমার কাছে কেমন লেগেছে এবং আমার এই ভিডিও থেকে তুমি কি শিখতে পেরেছো তা অবশ্যই আমার কমেন্ট বক্সে জানিয়ে দাও। এবং তুমি এখন যে পরিস্থিতির মধ্যে আছো সেটাও আমার কমেন্ট বক্সে বলে যেতে পারো। হয়তো পরবর্তী ভিডিওটা তোমাকে নিয়েই তৈরি হতে পারে।